Hi, I'm Tasnuva Ali. I'm a fashion designer by profession. My brand is known as Shazfa by Taranum Tasnuva Ali. Hello, my name is Salman Mojumdar and we're in the trading business. So we live in Gulshan 2. We're living here for 5 years now. And আমার হাজব্যান্ড আমার ছেলে আমরা এই বাসায় থাকি আই বিলিভ ইন লেস ইজ মোর আমি চাই যে আমার বাসার কিছু জায়গা একটু হালকা খালি খালি থাকুক যেন একটা ওপেন প্ল্যান একটা আটকা আটকা না লাগে এবং কালার স্কিমটাও আমি এভাবে প্ল্যান করেছি যে একটু নিউট্রালাইজড যে কিছু কিছু জায়গায় একটু শেডস অফ বেজ অ্যান্ড মকা অ্যান্ড গ্রে সাথে কিছু ওয়াল আমার অবশ্যই হোয়াইট আছে যেন it doesn't come together and the colors we took from Berger, all are easy clean and বারান্দাগুলো আপনার ওয়েদার কোট দিয়ে বা বার্জারের যে ওয়েদার কোটটা ওটা ইউজ করলাম আর বাসার হোয়াইট বা অন্য কালার সব কিছু আমরা বার্জার ইজি ক্লিনটা ব্যবহার করলাম। আমার ফেভারিট কালার হলো গ্রিন সো কালার স্কিমে ওটাও আমি রেখেছি যে যেন হোয়াইট বেজ গ্রে এগুলো সব কিছুর সাথে গ্রিনটা রিয়েলি কামস আউট আমাদের এন্ট্রেন্সটা আমরা রেখেছি কমপ্লিটলি হোয়াইট অ্যান্ড ওয়েন ইউ এন্টার আমাদের লাইট থিমটা এভাবে করা যে টেকস ইট ওয়েলকামস ইউ এভরিওয়ান দ্যাট কামস টু আওয়ার হোম আমরা যখন এখানে আসি তখন আমরা স্টাডিটা যেটা ফোর্থ বেডরুম গেস্ট বেডরুম ছিল এটা তো উই রিয়েলি প্ল্যান্ড যে ওখানে আমরা একটা ফটো ওয়াল করব কিন্তু পরে দেখা গিয়েছে যে আমার ছেলের কাজগুলো যখন হয়েছে আমি একটা পিন আপ করলাম অ্যান্ড হি ওয়াজ সো এক্সাইটেড যে ওর কাজটা ওখানে পোস্ট করা হলো সো দ্য ওয়াল ইজ নাও ফিল্ড উইথ অল হিজ ওয়ার্কস অ্যান্ড হিজ মেডেলস অ্যান্ড হিজ অ্যাচিভমেন্টস অ্যান্ড এই প্যান্ডেমিকে আপনার দ্য স্টাডি দ্য হোম অফিস যেটাই বলেন কেমিং রিয়েলি হ্যান্ডি যে আমাদের সবার এখন ওয়ার্ক ফ্রম হোম করতে হচ্ছে সো ওই জোনটাতে আমরা সবাই কাজ করতেছি যার যার সময় এবং আমার ছেলে ওর স্কুল করতেছে ওখান থেকে সো আই থিঙ্ক ইভেনচুয়ালি ইট কেম ইন মানে অনেক ভালো হয়েছে যে স্টাডি একটা বাসায় একটা ডেডিকেটেড স্পেস আগের থেকেই একটা ছিল এক্সট্রা বেডরুম জাস্ট সাজিয়ে রাখার থেকে আমরা ওটা স্টাডি করাতে এটা খুব হেল্পফুল হয়েছে আমাদের জন্য আমি আমার ডাইনিং টেবিলের ব্যাপারটা একটু বলতে চাই আমার ডাইনিং টেবিলটা খুব ট্রেডিশনাল একটা টেবিল ওটার উপরে আমরা একটা মার্বেল টপ একটা গ্রে একটা মার্বেল টপ অ্যাড করলাম যেন ওটা একটু মডার্ন লাগে এবং ইট ব্লেন্ডস উইথ দ্য হাউস বেসিক্যালি এটা আমাদের ফ্যামিলি ডাইনিং টেবিল অনেক আগে মানে আমার আব্বুর বাসার আমাদের ছোটবেলার ডাইনিং টেবিল ওটাকে আমরা জি আমার বাসায় বেশ এরকম অনেক কিছুই আছে যেটা আপসাইকেল করা যেটা হয়তো পুরান বাট উই গেভ ইট এ মডার্ন টাচ অ্যান্ড যেন আমার বাসার সাথে ওটা ব্লেন্ড করে যায় এবং আমরা ইমোশনালি ওই আইটেমগুলোর সাথে খুবই টাচড আমাদের ডাইনিং রুম আর আমার ফর্মাল লিভিংয়ের মাঝখানে একটা পার্টিশন আমরা একটা গ্লাস ইউজ করেছি যেটা গিভস আওয়ার অ্যাপার্টমেন্ট আ ভেরি মডার্ন এজি লুক অ্যান্ড কিছু কিছু জায়গায় আমরা উই ইউজড সেপারেট সিলিংস ফর দ্য লাইটিং বিকজ আমাদের অ্যাপার্টমেন্টটা খুব পজিটিভ একটা জিনিস হলো যে আমাদের সিলিংটা অনেক হাই অ্যান্ড কিছু জায়গায় উই ব্রট ইট লোয়ার উইথ দ্য বোর্ড অ্যাটাচড উইথ লাইটস ওয়ার্ম টোন লাইটস যেন আরও একটু মডার্ন টাচ আসে অ্যান্ড অ্যাজ আই সেড বিফোর যে রিল্যাক্সড মডার্ন আমার পছন্দ তো কিছু পার্টিশনস আমি রেখেছি যেগুলোর মধ্যে খুব লাইনস আছে লাইন্সগুলো আরও একটু মডার্ন লুকটা নিয়ে আসে আমাদের বাসার সব ট্রেডিশনাল জিনিসের সাথে আমার বাসার দুটো স্পেশাল জিনিস আমার খুবই পছন্দ একটা হলো আমাদের ফিচার ওয়াল যেটা অনেক বাসায় থাকে যে একটা দেওয়ালের মধ্যে মানুষ নিজের বিয়ের ছবি বা অনেকভাবে একটা আয়না দিয়ে বা অনেকভাবে সাজায় কিন্তু আমি চেয়েছি যে আমার দেওয়ালটাই একটা ডেকোরেটিভ আইটেম হোক ওটাতেই মানুষ দেখুক এবং পছন্দ করুক যেটাতে আমি একটা স্প্যানিশ স্টাইল দিয়েছি যেটা একটা পানির মতো একটা লুক দেয় এবং ওটার উপরে জাস্ট ফিউ স্পটলাইটস অ্যান্ড নিচে একটা ক্যান্ডেল স্ট্যান্ড অ্যান্ড আমরা অনেক সময় নিয়ে অনেক সময় ওটাকে অ্যাপ্রিসিয়েট করি ওটাকে ভালো লাগে আমাদের কাছে অ্যান্ড তার ঠিক পাশেই আমাদের কফি কর্নার যেটা আছে ওটা আমি এই বাসায় উঠার পর ফার্স্ট ভ্যালেন্টাইনে আমার হাজব্যান্ড হি লাভস কফি অ্যান্ড আই লাভ টি সো ওর জন্য আমি ওটা ক্রিয়েট করি তিনটা শেলফ উইথ অল হিজ ফেভারিট কফিজ অ্যান্ড অ্যাক্সেসরিজ অ্যান্ড উই হ্যাভ আওয়ার কফি টাইম ইন দ্য মর্নিং দেয়ার ওয়েল আমাদের লিভিং স্পেসটা উই ট্রাই টু কিপ ইট ভেরি সিম্পল ওখানে একটা সোফা আছে একটা কফি টেবিল আর ইউনিক জিনিসটা হলো
ওখানে একটা টি ক্যাবিনেট আছে, যেটা আপসাইকেল ফার্নিচার, যেটা আমরা অনেক কষ্ট করে এক জায়গা থেকে সংগ্রহ করি। ওইটার মধ্যে ওর সব চায়ের যত কালেকশন আমি অনেক আছে, জায়গা থেকে আমরা কালেক্ট করি যেখানে চা। যাই ওখান থেকে চেষ্টা করি চা কিনতে। সো ওই চাগুলো কিনে ওই ক্যাবিনেটের মধ্যে রাখি। সো ইউনিক জিনিসটা ওইটাই চায়ের। আমার বাসায় আমরা 2টা বেডরুমই রেখেছি। নর্মালি ইটস আ 4 বেডরুম অ্যাপার্টমেন্ট, বাট আমাদের যেহেতু দরকার 2টা বেডরুম, তো আমরা 2টা বেডরুম রেখেছি। থার্ড বেডরুমটা আমরা একটা ইউটিলিটি স্পেস এবং স্টোরেজ হিসাবে ইউজ করি। And laundry. ওয়াক ইন ক্লজেট বলা যায়, লন্ড্রি বলা যায়, ওভাবে যত কাজ দরকার লাগে আমরা ওখান থেকে করি। এবং আমার বেডরুমটা খুবই সিম্পল রেখেছি। আমার বিয়ের যে সেটটা আছে, আমার খুব ট্র্যাডিশনাল ভিক্টোরিয়ান একটা খাট, একটা ড্রেসিং টেবিল, ওটার সাথে সেট করা একটা উইন্ডো সিটার, সবগুলোর মধ্যেই একটা লিফের প্যাটার্ন আছে, যেহেতু আমার গাছ খুব পছন্দ। সো এবং আমি নিজেও যখন কাপড়ও ডিজাইন করি তখনও আমি নেচার থেকে ইন্সপায়ার্ড। আমার বাসার সব কিছুতে আপনারা দেখবেন পাখি আছে অনেক জায়গায়। তো আমার রুমেও ওরকম, আমার বেডরুমের সেট যেটা আমার খাট, ওটার মধ্যে অনেক জায়গায় পাতার একটা প্যাটার্ন, আর খুব ট্র্যাডিশনাল। এবং কিছু গাছ রেখেছি জানালার ওখানে, বিকজ ইটস আ বিজি সিটি অ্যান্ড উই নিড গ্রিন। সো অ্যান্ড এই প্যান্ডেমিকে এটা আমার অনেক কাজে লেগেছে। আর হলো পর্দা বলেন, কালার স্কিম বলেন, সব ওরকম নিউট্রাল। কিন্তু আমার বেডরুমে একটা ওয়াল আমরা রেখেছি ব্লু। ইটস আ ভেরি স্ট্রাইকিং ব্লু, যেহেতু আমার ফেভারিট কালার গ্রিন, অ্যান্ড গ্রিনের সাথে ব্লুটা রেখেছি, নিউট্রাল টোনগুলো সব কিছু মিলিয়ে আমার মনে হয় আমাদের খুব রিল্যাক্সিং লাগে যে ব্লুটা অ্যান্ড গ্রিন অ্যান্ড নিউট্রাল, ওটা আমার রুমে রেখেছি। অ্যান্ড আমার ছেলের রুমটা ইটস ভেরি নিউট্রাল, কিন্তু ওরকম কোনো ব্রাইট কালার যেটা বাচ্চাদের রুমে থাকে ওটা রাখিনি। কিন্তু ওর খেলনার যে শপটা, যেটা আমরাও এনজয় করি, খেলনা কিনতে গেলে দেখা যায় যে আমি আমার ছেলে 3টা বাচ্চা হয়ে যায়, এরকমভাবে আমরা খেলনা কিনি এবং ওটাও আমরা সংগ্রহ করি। এবং আমরা ওভাবেই সাজানো যে ওগুলা যেন সুন্দরভাবে ব্রাইটভাবে দেখা যায়। আমি খুবই প্লান্টস পছন্দ করি, প্লান্ট লাভার আমি। ও একটা সময় মাঝে মাঝে বলে যে মানে ক্রেজি ইন আ লেভেল, যে প্লান্ট নিয়ে আমার একটা উইশ লিস্ট থাকে যে আই এম ফ্যাসিনেটেড, এইটা কিনতে হবে, এই প্লান্টটা লাগবে, বা এটা আছে আরও লাগবে। তো একটা ইনসিডেন্ট আমি শেয়ার করতে চাবো, একটা ফানি জিনিস, যে আমি মাঝে মাঝে যখন গাছ ট্রিম করতে থাকি আমার ব্যালকনিতে, একদিন আমার ছেলে যে বলছে যে মা তোমার আরও বেশি করে ট্রিম করো, কারণ এত প্লান্টস তোমার অক্সিজেন লেভেলে আমার নোজ ব্যথা করে, মানে হি মেড এ জোক। তো আমার মজা লাগে। অ্যান্ড আমাদের 3টা ব্যালকনি সামনের দিকে, 3টার মধ্যেই আমরা প্ল্যান্টস রেখেছি। আর আমার ছেলের রুমের সাথে যে কানেক্টিং ব্যালকনিটা, ওটার মধ্যে আমরা একটা বার্ড ফিডার একটা রেখেছি, একটু রিসাইকেল করে একটা বার্ড ফিডারের মতো বানিয়ে, যেটার মধ্যে আমরা ওদের জন্য একটু খাবার দিই, গরম দিনে একটু পানি দেই। অ্যান্ড অনেক উই আর ব্লেসড যে আমাদের অনেক বিউটিফুল গেস্ট আসে, টিয়া পাখি আসে, অ্যান্ড 2টা ঘুঘু পাখি সবসময় আসে। একটা চড়ুই পাখির ফ্যামিলি তো ওখানেই থাকে, and they're very territorial about the bird feeder. ওটার মধ্যে সহজে ওরা খুব এনজয় করে। হ্যাঁ, বড় বড় পাখিদেরকেও ওরা খেতে দেয় না, ওরা সব সময় ওখানে আসবে, সকাল থেকেই আসতে থাকে চড়ুই পাখি। আমার ছেলের রুমে একটা অ্যাকুয়ারিয়াম আছে, কিছু ছোট ফিশ আছে ওটার মধ্যে। গাছ, পাখি, এই মাছ, এগুলা নিয়ে, নেচার নিয়ে আমাদের অনেক ভালো সময় কাটে, যার কারণে আমার একটা ফেসবুকে একটা গ্রুপও আমি করেছি, হোম অ্যান্ড গার্ডেন। ওখানে আমি এগুলার নিয়ে অনেক পোস্ট করি। আমাদের বাসায় আমাদের ফেভারিট কিছু আইটেম হলো, আমাদের একটা মঙ্গোলিয়ান একটা আইস বাকেট আছে, আমার শাশুড়ির থেকে ও পেয়েছে, ওটা আমরা রাখি। আমার ছেলের ফেভারিট জিনিস যেটা, ওটা হলো শিখদের একটা কৃপাল আছে, ওটা ও খুব মজা পায় ওই জিনিসটা। তো আর আমার নানির রেখে যাওয়া একটা পানদান আছে, খুব সিম্পল একটা জিনিস, বাট আমার কাছে খুবই ভ্যালুয়েবল। আর আমার বাসায় ওরকম দামি কোনো পেইন্টিং বা এই ধরনের কিছু আমি রাখিনি। কিছু জায়গায় আমার ছেলের ছোটোবেলার কিছু ছবি এবং কিছু প্রিন্টেবলসগুলো যেরকম আমাদের পছন্দের, কারণ ওর যেরকম মাউন্টেন্স খুব পছন্দ, তো মাউন্টেনের একটা সিরিজ আমরা এক জায়গায় রেখেছি ঠিক আমার টি ক্যাবিনেটের উপরে। আর আমার আম্মার যেটা আমার খুব পছন্দ, যে আমার আম্মার
ব্লু চায়না, হোয়াইট অ্যান্ড ব্লু চায়নার অনেক শখ এবং তার হিউজ একটা কালেকশন আছে হোয়াইট অ্যান্ড ব্লু চায়নার। তো ওটার জন্য আমি হোয়াইট অ্যান্ড ব্লু চায়নার প্রিন্টেবলস দিয়ে একটা ফ্রেম করেছি, যেটা অলওয়েজ রিমাইন্ডস মি অফ মাই মম। আমার মার বাসাটা যখনই আমি মিস করি তখন আমি ওটাকে তাকাই। আর আমার নানি, যেহেতু আপনারা বুঝছেন যে আমার নানি আমার লাইফে খুব স্পেশাল একটা স্পট আছে, তো আমার নানির খুব পছন্দ ছিল হলো বেদানা, আনার। তো আমার ছাদেও আনার গাছ আছে এবং আনারের একটা সিরিজ আমি রেখেছি। আর হলো হ্যাঁ, প্রিন্টেবল। আর এটাও আমাদের স্পেশাল, এটা আম্মু এটা এনেছিল। আমার শাশুড়ি যখন ইজিপ্টে গেল তখন একটা ক্যালিগ্রাফি বলে এটাকে, ওদের ক্যালিগ্রাফি দুইটা আছে। আপনার একটা আমাদের এন্ট্রেন্সে আছে, ওটা হলো 99 নেমস অফ আল্লাহ, ওটা আমরা এন্ট্রেন্সে রেখেছি, ওটাও ইজিপশিয়ান ক্যালিগ্রাফি। আর একটা এখানে রেখেছি। এগুলাই আমাদের স্পেশাল জিনিস। আর কিছু আমাদের ল্যাম্পগুলোও আমাদের খুব পছন্দ, ওয়ার্ম টোন ল্যাম্প আমরা সব জায়গায় প্লেস করেছি। A fabulous house to us is actually a home, যেখানে যেরকম একটা বিল্ডিং করতে আমাদের পিলার্স লাগে, সব মজবুত জিনিস লাগে, ওখানে একটা ফ্যাবুলাস হাউসে ফ্যামিলি মেম্বার্সরা ওরকম থাকবে, একজন আরেকজনের জন্য লাভ থাকবে, ট্রাস্ট থাকবে, সাপোর্ট থাকবে। অ্যান্ড অফকোর্স মেটেরিয়ালিস্টিক কোনো জিনিস খুব ইম্পর্টেন্ট না, বাট দেন অ্যাগেন কমফর্ট জোনটা থাকবে। যারা ওই বাসায় থাকে তারা কমফোর্টেবল, তারা ওখানে থেকে কমফোর্টেবল, তাদের ভালো লাগছে। অ্যান্ড আই অলওয়েজ সে উই বোথ এগ্রি অন দিস যে মাই হাউস মাই রুলস। আমার বাসা একরকম, একজনের কাছে ভালো লাগবে না, আরেকজনের বাসা আরেক রকম, তাকে এটা রেসপেক্ট করতে হবে। যার যার বাসা তার নিজের পছন্দের হবে। সো আমার মনে হয় যদি ফ্যামিলি মেম্বার্সরা হ্যাপি থাকে, নিজের বাসায় কমফোর্টেবল থাকে, ওটাই ফ্যাবুলাস হাউস।